কিন্তু মাহফিল হইলে, দিনের কোন আয়োজন হইলে কিছু মানুষ আছে এই মাহফিল দেখতে চায় না, ঠিক কিনা জোরে বলেন? ওয়াজ মাহফিল দেখতে চায় না। এই যে যুবকরা, ওরা রমজানের আগ থেকেই এই উদ্যোগ নিয়েছে। রমজানের অনেক দিন আগ থেকে কত মেহনত করেছে, কত কষ্ট করেছে। ওদের জন্য দিক খুলে দোয়া করি, আল্লাহ যেন প্রত্যেকটা কলিজার টুকরা যুবককে আল্লাহ কবুল করে। এই আয়াতে কারিমা ওমর ইবনে আব্দুল আজিজের জামানা থেকে প্রায় 1300 বছরের উপরে হয়ে গেছে। 1300 বছর প্রতি জুমার নামাজে কত লক্ষ কোটি কোটি বার পড়া হয়েছে। সুবহানাল্লাহ। কেন জানেন? কারণ এই আয়াতের মধ্যে যেই আদেশ, যেই নিষেধ করা হয়েছে, মুসলমান ইমানদার যদি মানে তো তাদের জান্নাতের রাস্তা খুলে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আকসাম ইবনে সাইফি নামে একজন ইহুদি ছিল। নবী যখন মদিনায় আগমন করেছে, সে চিন্তা করলো নবীকে আমি পরীক্ষা করব, আসলে নবী কি সত্য নাকি নবী অসত্য, এটা যাচাই করা দরকার। আকসাম ইবনে সাইফি এই সাহাবীকে পয়গম্বর, রহমতের নবী আমার, আল্লাহর নবীও ভালোবাসে। একদিন আল্লাহর নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাম আসছেন। এমন সময় জিব্রাইল বলেন, ও নবী, তাকায় দেখেন আপনার সাহাবী আবু যর যাইতেছে। নবী ডাক দিয়া বলেন, জিব্রাইল, তুমিও কি আমার আবু যরকে চিনো? জিব্রাইল ডাক দিয়া বলেন, ও নবী, শুধু আমি না, আসমানের সব ফেরেশতারা আপনার আবু যরকে চিনে এবং আবু যরকে সবাই সম্মান করে। আরো জোরে বলেন কেন আবু যরকে এত সম্মান করে? বলে আপনার আবু যর, আপনার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় নামাজের মধ্যে সব সময় সূরা ইখলাসের আমল, নামাজ ছাড়াও সব সময় সূরা ইখলাসের আমল করে। এই জন্য আপনার সাহাবী আবু যরকে আল্লাহও ভালোবাসেন, আসমানের সব ফেরেশতারা ভালোবাসে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি